গরিব সমুদ্রের মাঝে গিয়া যদি ইলিশ মাছ ধইরা না দিত, বড় লোকের ঠোঁটের মধ্যে ইলিশ মাছ যাইত না। গরিবেরা যদি ধান কাটতে না যাইত, বড় লোকের কপালে ভাত নাই। এক সালাক আমি তো রুটি খাই, তাতে রুটির গম কি তুই কাটনি? এটাও তো গরিব। গরিব যদি চাউলের ফ্যাক্টরিতে কাজ না করত, কোনোদিন ধান থেকে চাউল বের করে বড় লোক খেতে পারত না। তাহলে সব সহযোগিতার মূলে আমার গরিব। বড় লোকের পেলে টাকায় দেয় গরিব, বাড়ি পরিষ্কার করে গরিব, বাথরুম পরিষ্কার করে গরিব, জুতা মুইসা দেয় গরিব। গরিবেরা যদি বড় লোকের কাজ না করে, ওর 10 তলা বিল্ডিংটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। অথচ সেই বড় লোকেরা জুলুম করে বেশি গরিবের সাথে, ঠিক নি? মদিনার নবী বলেন, আমি কত গরিব, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। আমি সে দোয়া করি নাই, আমি দোয়া করেছি, ও দয়ার আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, হাসরের ময়দানে গরিবদের সাথে তুমি উঠাইও। নবী বলেন, গরিবেরা বড় লোকের টাকা আর বাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের ময়দানে ওই বাড়িওয়ালা গাড়িওয়ালা বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবি। আপনারা চান এখানে এমন কেউ আছেন যে শান্তির দরকার নাই? এত মামলা, এত হামলা, শান্তির জন্য মা বাবা সন্তানের জবাই করে। কি মনে করে জবাই করলে শান্তি, আসলে আরো অশান্তি। সন্তান মা বাবাকে জবাই করে, মনে করে শান্তি পাবো। মা বাবারে ভাগ দেওয়া যাবে না। স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, কি পাওয়ার আশায়? শান্তি পাওয়ার আশায়। আমাকে হুজুরগো একদলরা গালি দেয়, কি পাওয়ার আশায়? কথা বলেন না কেন? শান্তি পাওয়ার আশায়। কিন্তু তারা শান্তি পায় না, বুঝতেও পারে না যে এটা অশান্তির পথ। আসলে সব কথার মূল কথা, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। কি আপনাদের কোনো দ্বিমত আছে? শান্তির ঠিকানার নাম কি? আল্লাহর জাত ও সিফাতের কসম, যুবকদেরকে বলছি, আমি খুব চ্যালেঞ্জ দিয়ে কথা বলি এবং সহজ ভাষায় বলি, কোনো প্যাসের কথা আমি বলি না। চ্যালেঞ্জ দিয়ে বললাম এবং কসম কাটলাম, 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাবা। আমার যুবকদেরকে আমি অর্ডার করছি। কি বানাবা যুবক বাবারা? 2 ফিট 3 ফিট, কয় ফিট? 2-3-এর একটা ব্যানার বানাবা এবং ব্যানারে স্লোগান লিখবা, পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। এরপরে আরেকটা ব্যানার বানায়া লিখবা, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। আসছে শান্তি? আপনারা শান্তির জন্য সবাই, আমরা সহ মিলে জুলাই আন্দোলন করছেন, স্বাধীন করছেন, তাই না ভাই? তোমার সাউন্ডের সমস্যা কি বলো তো? মনিটরের সাউন্ড বাড়াও। সাউন্ড বাড়াইলে নয়েজ আসবে কেন? ভাইরা আমার, খেয়াল করি, খুব খেয়াল করি, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আমি কি কথা কোনো দলের পক্ষে বিপক্ষে বলতেছি? আমার টোটাল বয়ান হবে ইসলামকে ঠিক রেখে। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল। আপনাদেরও মূল কি এটা? তা তার দ্বন্দ্ব থাকার কথা না। দেশ চালাবো আমরা আগামীতে, আর দ্বন্দ্ব থাকে? আমারও মূল যদি ইসলাম হয়, আপনারও যদি ইসলাম হয়, তাহলে তো আব্রাহাম লিঙ্কনওয়ালারা ভোট পাবে না। কুফুরি মতবাদ যারা কায়েম করতে চায়, এরা পাবে না। আমার ইসলামই শান্তির ঠিকানা। কথা বলেন না কেন?
যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি পাওয়া যাবে। জুলাই আন্দোলন আর স্বাধীন করার পরে কি আপনারা সফল হয়েছেন? হ্যাঁ, যদি জুলাই স্বাধীন সফল হয় তাহলে পাথর দিয়া মানুষ মরে কেন? সত্য কথাটা বলতে ভয় পাইতেছেন? এখনো আপনারা ভয় পান? তা কচু গাছের সাথে গলায় রশি লাগায় মরেন, এখনো ভয় পান? কাকে ভয় পান? চোরকে, গুন্ডাকে, ধর্ষককে, খুনিকে? বরং সব খুনি, ধর্ষক, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ওরা আমাদেরকে ভয় করবে, কারণ ওরা অপরাধী, ওরা চোর, ওরা গুন্ডা, ওরা এদেশের অবৈধ নাগরিক। আমরা পিওর বৈধ নাগরিক। অতএব কোনো চোরকে ভয় করব না, চোর আমাদেরকে ভয় করবে। আমরা দুর্নীতিবাজকে ভয় করব না, দুর্নীতিবাজ আমাদেরকে ভয় করবে। কি জুলাই স্বাধীন যদি সফল হয় তাহলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? হ্যাঁ, জুলাই স্বাধীন যদি সফল হয় স্বামীর করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বোঝা গেল স্বাধীন সফল নয়, নতুন করে এক সফল স্বাধীন আবার করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, আর সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। বলো কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। এতদিন আমগো ধাক্কা দিছেন আপনারা সবাই, হুজুর আমনেগো কথা কোন দিকটা মানবো? এক একজন এক এক দিক বলতেন না আপনারা? এবার তো আমরা মোটামুটি এক লাইনে দাঁড়ায় যাইতেছি, এইবার যাবেন কই? এইবার যদি পিছন দিয়া যান তো ফিডামু, রেডি থাকেন। এইবার আপনাদের কথায় আমরা চোখের পানি ছাইরা কান্নাকাটি কইরা আল্লাহরে বইলা মোটামুটি ওলামায়ে কেরাম এক কাতারে এসে গেছেন। এখন যদি আপনারা বাঁকা দিকে দৌড়ান তাহলে যুদ্ধ আপনাদের সাথে হবে, এবং চিহ্নিত করব আপনি কে। আপনাকে চিহ্নিত করা হবে আপনি কে। ওই ভোটের আগের রাত্রে কিছু পায়খানা খাবেন টাকার নামে, এই লোভে পাগল হয়ে গেছেন। আপনি জানেন ভোটের আগের রাতে 1000 খাইলে আপনার 1000 লাখ টাকা নিয়ে যাবে। আপনি বুঝেন কিছু? আপনি ভোটের আগের রাতে খাবেন 5000, আপনার চলে যাবে ইজ্জত, চলে যাবে সম্মান, চলে যাবে আপনার মেয়ের ইজ্জত, চলে যাবে আপনার স্ত্রীর ইজ্জত। কারণ চোরের হাতে কখনো সম্পদ নিরাপদ থাকে না, ধর্ষকের হাতে কোনো নারীর ইজ্জত নিরাপদ হতে পারে না। একমাত্র ইসলাম ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে। আমি এতক্ষণ যত কথা শুনাইছি কোন দলের পক্ষে? কার পক্ষে বলেন? কার পক্ষে? ইসলামের পক্ষে। সোজা কথা, কোনো প্যাচ নাই। ইসলামের পক্ষে যে আসবে তাকে সম্মান করবেন, সমর্থন করবেন। আর একটা ওয়াদা করাবো, করবেন? সেটা হলো, এখানে বহু আল্লাহর বান্দা আছেন নামাজ পড়েন না ঠিক মতো, আছেন না? আছেন। আচ্ছা, বাবার সাথে সন্তানের ঝগড়া হয়নি? হয় না? তার মানে কি বাবারে কেউ অপমান করবে ও চুপ করে দাঁড়ায় থাকবে? হ্যাঁ, কি করবে? কলারটা ধরে বলবে, এই বেয়াদব, বাবার সাথে আমার যতই তর্ক হোক না কেন, বাবারে অপমান করবি এই সুযোগ দিব না। কথা ঠিক? আমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে একটা অনুরোধ, যারা নামাজ পড়তে পারেন না তাদের সাথে আমাদের তর্ক নাই, আপনাকে মোহাব্বত করে বুঝাবো। কথা ঠিক না? কিন্তু কেউ যদি আপনার সামনে নামাজের বিরোধিতা করে আপনি মেনে নেবেন? এই কথাটাই বুঝাইতে চাই। আপনি নামাজ পড়েন না ঠিক, রোজা রাখেন না ঠিক, দাড়ি রাখেন না ঠিক, তবে একটা ওয়াদা করবেন, আপনার আমার মূল ইসলাম। নামাজ না পড়লেও কি ইসলামকে ভালোবাসেন না? রোজা না রাখতে পারলেও কি আমার আল্লাহকে ভালোবাসেন না? তাহলে একটা ওয়াদা করবেন যে আমি নামাজ পড়তে পারি বা না পারি, কিন্তু আমার ইসলামকে অপমান হতে দিব না। যদি আপনার সামনে কেউ ইসলামকে খাটো করে কথা বলে,
আস্তে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা। এটা একটা সুন্দর স্লোগান, গালি না, কিন্তু আর কলিজা ছোট হয়ে যাবে। কি গালি দিল? রাধুনির বাচ্চা কোনো গালি? আমগো সবার মা রাধুনি না, রান্না করে না? তা আমরা সে রাধুনির বাচ্চা। কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি রোজা রাখি না ঠিক, চেষ্টা করব, কিন্তু আমার সামনে আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম, আমার কোরআন নিয়ে যদি কথা বলো, তোর চামড়া তুলে ফেলা হবে। আউল বাউল ফাউল কথা কয় না। বাউল অর্থ কি? বাউল অর্থ কি? বাউল না না, হ্যাঁ ধন্যবাদ। গুগলে লেখছে বাউল অর্থ উন্মাদ, পাগল। বাউলের শাব্দিক অর্থ কি? আর এই নামটা দিল কেন? আসলেই সবটি পাগল। বাউল মানে কি? উন্মাদ, পাগল। বাউল শিল্পী লেখে সার্চ দিবেন, যাযাবর কয় ডিরে। ওদের লাইনে ওরা থাকবে, কোনো ঝামেলা নাই, কিন্তু আমার আল্লাহ নিয়ে কথা বলছে, এখন আর রক্ষা নাই। নামাজ পড়েন না, ধন্যবাদ, আপনাকে বুঝাবো, কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তো ফিডাও। কারণ নামাজ পড়ে না সে মুমিন, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখেন না মুমিন, কিন্তু দাড়ি পছন্দ করি না যদি বলেন, আপনি বেঈমান। আপনি ইসলামের কোরআনের রাষ্ট্রনীতি আছে না নাই? না থাকলে বলেন। যদি বলেন না ইসলামের রাজনীতি নাই, তাহলে প্রমাণ করলেন যে ইসলাম কোরআনটা সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? হ্যাঁ, আপনারা দুর্বল কোরআন মানলে মানেন, আমি যে কোরআন মানি আমার কোরআন দুর্বল না, আমি যে ইসলাম মানি সেটা দুর্বল না। আমার আল্লাহ সব লাইনের নীতি দিয়ে দিলেন, রাষ্ট্রের নীতি দিবেন না, আল্লাহ বোধহয় ভুলে গেছিলেন না? চাপাবাজি করেন। রাষ্ট্রনীতির ব্যাপারে কি আল্লাহর কোরআনে কোনো নির্দেশনা নাই? 20টা বছর পর্যন্ত ডাউলের পানি খাইয়া মাদ্রাসায় পড়লাম, একটা লুঙ্গি দিয়ে 1 বছর কাটাইছি। 150 টাকা একটা জামা কিনছিলাম, 150 টাকা, এরকম বড় পাঞ্জাবি, এক কালার। কয় টাকা? 150 টাকা। এই পাঞ্জাবি পরছি 3-4 বছর, আর এখন ডেলি একটা পাঞ্জাবি পরি, একটা লুঙ্গি পরি, একটা রুমাল ব্যবহার করি, কালকে আর একটা টুপি আজকে, কালকে আর একটা গেঞ্জি আজকে, কালকে আর একটা। এত কষ্ট করে কি পড়ছি? 20 বছর লাগায়া ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। 24 ঘন্টায় কোরআন হাদিস পড়তে পড়তে কি শিখছি? কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা আয়াত, কয়টা শব্দ, কয়টা সূরা আছে, কয়টা বাক্য আছে, এগুলো পড়তে 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 পুরা মুখস্থ করছি। নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, জেহাদের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, সবগুলো পড়ে পড়ে ব্যাখ্যা কি, তাফসির কি, মাসআলা কি, ফাতোয়া কি, সবগুলো পড়ে পড়ে ময়দানে আসছি। এখন সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, ওরে জুতার বাড়ি দেওয়া দরকার না? আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা হইলে আপনাদের মধ্যে। কাদের মধ্যে? কোরআন হাদিস শিখলাম আলেম ওলামা থেকে, কালেমা শিখলাম আলেম থেকে, রোজা শিখলাম আলেম থেকে, সেই আলেমের সামনে যদি কেউ বেয়াদবি করে, আপনারা বয়া বয়া মোয়া চা বানার মজা নেন। আপনারা দাঁড়ায় যাইতে পারেন না? যাই বেয়াদব! কোরআন হাদিস শিখছি আলেম থেকে, কালেমা শিখছি আলেম থেকে, আলেমের সাথে বেয়াদবি করলি কেন? এখানে বিচার হবে তোর, না হয় তোর এখান থেকে ছুটি নাই। এক বেয়াদবকে সোজা করতেন, টোটাল দেশ সোজা হয়ে যেত। ভয় পান? পাইবেন না। ওর টাকা খাইছেন না, পায়খানা খাইছেন না, ভোটের আগের রাত্রে তো ভয় পাবেনি। যৌতুক খাইছেন হৌর বাড়িতে, এখন তো বউরে ভয় করবেনি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। রাগ করলেন তো রাজনীতি করলাম না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া। যদি বলেন ইসলামের রাজনীতি নাই তাহলে আর ছাড় দেওয়া হবে না, কারণ আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনি মুমিন। যদি বলেন পছন্দ করি না, তাজা বেঈমান, তাজা, কোনো সন্দেহ নাই। আমি ইসলামী রাজনীতির দলের কোনো দায়িত্বে নাই। তার মানে কি আমি কোরআনের নীতির বাইরে যাব? পৃথিবীতে যত নীতি আছে, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সব নীতির ভেতরে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। ইসলাম কি কয় জানেন? গালি দাও। ইসলাম বলে দুইজন দেখা হলে কি দাও? সালাম। অর্থ কি দেখছেন নি? শান্তি শুরু। দেখা হলেই শান্তি। কপাল খারাপ, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, সব পাস করলো, সালাম পাস করে নাই। কি পাস করে নাই? আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ এ পারে না। জীবনের সব পাস করছে, সালাম দেয় সালাম আলাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে আবার খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। আর একজনে স্টাইল করে সালাম দিছে হুজুরের, আসসালাম আলাইকুম, স্টাইল। আবার কয় হুজুর কেমন আছেন? হুজুরেও সালাক। হুজুর কয় শুকুর, শুকুর, আলহামদুলিল্লাহ। কয় হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর না বলবেন? কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, আমার নকটা তো তুই সালামে নিয়ে গেছে, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। বিএ পাস, আইএ পাস, এমএ পাস করেছ, সালাম পাস করলা না। ইসলাম কি বলে? সব বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, সব ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, সমাজের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন কোনো বড় ছোটের উপরে জুলুম করবে না। আর সব ছোটরা বড়দেরকে যদি সম্মানের নজরে তাকায় দেখেন, কোনোদিন কোনো ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এর নাম ইসলাম। এটা ইসলাম ছাড়া সম্ভব না। দেখছেন না, এতগুলো মানুষ যদি এই ময়দানে দুনিয়ার কোনো জনসভার আয়োজন করত টাকাওয়ালারা, তাহলে এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য এই থার্ড ক্লাসের বিছনা দিত। হায়রে ফিডা, ভিআইপি চেয়ার, কথা ঠিক না? আবার ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি। কি এটা মিথ্যা বলতেছি? বাতাসে চেয়ার উঠতেছে কেন? কয় প্যাকেট কম পাইছে। আবার আর এক কুলাঙ্গার অগ দলের, হে ভিডিও করে দেখায়, দেখেন জাতি আমরা কত বড় বেয়াদব। চিন্তা করতে পারেন কি দল যে আপনারা করেন, কত বড় বেয়াদব হইলে আবার এই টুকটাক ঝগড়া হয়, আবার ভিডিও করে জাতিরে জানায়। কেমন আপন! হায় হায়। এরপরে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ লাগতো। কিন্তু আপনি তাকায় দেখছেন নি, এই যে আপনারা এখানে আসছেন দীর্ঘ টাইম, আপনাদের আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া হয়েছে। বসার বিছানাটা কি কোয়ালিটি? এর থেকে নিম্নর বিছানার হতেই পারে না। বসার পরে কোনো উপরে কাপড় নাই। এরপরে কোনো নাস্তার আয়োজন আছে নাকি? আছে? নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি। এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহর ইসলাম মানলেই সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुआद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন।
ইসলাম যদি মানত মে দিবস পালন করা লাগতো না, শ্রমিকরা বেতনটা টাইম মতো পেয়ে যাইত, শ্রমিকদের কোনো আন্দোলনও করা লাগতো না। আজকে ইসলাম নাই, শ্রমিকের বেতন ঠিক মতো নাই। আপনি ইসলাম মানেন না মানেন, তবে কথাটা তো আপনি স্বীকার করবেন যে হ্যাঁ সত্য, ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা। ইসলাম চায় না কারা? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজ, ওরা ইসলাম চায় না। কারণ জানে ইসলাম আসলে চুরি করা যাবে না, ইসলাম আসলে ডাকাতি চলবে না, জুলুম চলবে না, ইসলাম আসলে ধর্ষণ চলবে না, ইসলাম আসলে খুনি চলবে। এজন্য ওরা ইসলাম চায় না। কারণ জন্মগতভাবে অভ্যাস হয়ে গেছে কুকুরের পায়খানা খাওয়া। এখন যদি ওরে বিরিয়ানি, হাজি বিরিয়ানি দেন ঢাকার, এরপরও বলবে তৃপ্তি হয় না। কি চাও? কয় ওই যে আমার পুরানটা কি পায়খানা। যারা হারাম খাইতে খাইতে জিব্বা বের হয়ে গেছে, ওদের কাছে সুদের বিরুদ্ধে বয়ান মজা লাগে না। কথা বলেন না কেন? আচ্ছা, আমি যে কথাগুলো আজকে আপনাদের এই মহাদেবপুরের মাটিতে বলে গেলাম, আগামী শুক্রবার আপনাদের মসজিদের কোনো খতিব সাহেব যদি এই বয়ান এইভাবেই করে যে হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ নেই, তো কি উপায় হইব বলেন তো? কমিটি বলবে 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে আমানত পাবেন? ভাই সত্য কথা বলেন না, পাওয়া যাবে না তো। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজের হাতে দিলে তো তাই হবে। তাদের হাতে চাবি দিছে কে? জিবরাইল, মিকাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না, আবার টাকা খাইতে লজ্জা লাগে না। আসতেছে নির্বাচন, অপেক্ষা করেন, দোয়া ইউনুস পড়েন যে আবার খাবেন। কারণ তাহাজ্জুদের টাইমের বরকতি টাকা না নিলে বঞ্চিত হয়ে যাবেন। আবার টাকা খাবেন, আবার কপাল পুড়বেন। ফট করে দেখবেন মেয়ে উদাও নাই, ছেলে নাই। এই অবস্থা কেন? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণ। আমি প্রায় সময় উদাহরণটা দেই, লঙ্গির ভিতরে গোবর লাগছে। গোবর চিনেননি? গোবর কিটা আসমান থেকে আসে? পাকিস্তান থেকে আসে? আচ্ছা, গোবর যদি কাপড়ে লাগে, পাক না না পাক? সত্য কথা সবাই বলেন। এখন এটা পাক করতে কি লাগবে? পানি। এখন আমি মনে করেন একজনে অচেনা এলাকায় আসছে, গোবর লেগে গেছে, পাক করার জন্য পানি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পরে ঘাম, পানি নেই, বয়ে বয়ে ঝিমায়। তো একজনে কয়, ভাই তুমি এত পেরেশান কেন? আরে ভাই লঙ্গিতে না পাক লাগছে, গোবর, পানি খুঁজা পাই না, মাথা গরম। আরে পাগল, তোমার কাছে তো স্পেশাল পানি আলাদা আছে। কে আছে না নাই? ওই পানির নাম কি? আরে ভাই সত্য কথাটা স্বীকার করেন। কাহা, তুই আধা ঘন্টা আগে আসিলি কই? এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি কি আর আমার এত ঘাম ঝরাইতে হইতো? ওই প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেলাইছে। জানা থাকলে বলেন তো কি পরিমাণ পবিত্র হলো? না আরো নাপাক? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, আপনার এই এলাকা নাপাক। এই নাপাক এলাকাকে যদি কোনো দুর্নীতিবাজ, ধর্ষক, বদমাশ, চরিত্রহীন লম্পটেরে বলেন আমগো এলাকাটার দায়িত্ব তোমারে দিলাম, পরিষ্কার বানাও, তাহলে এলাকা আরো নাপাক হয়ে যাবে। আর কেমনে বুঝাইলে ওই পায়খানা খাবেন না? আল্লাহ হেদায়াত না দিলে উপায় নাই। বলে গেলাম, আমার কোনো ব্যক্তি স্বার্থে বলি নাই। আপনাকে জান্নাতে নিতে চাই, আমিও জান্নাতে যেতে চাই। ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে? আমার ডান পার্শ্বে একজন বক্তা বসে আছেন, মহাদেবপুরের রত্ন, হজরতুল আল্লাম মুফতি নাসির বিন আসগর দামাত বারাকাতুহুম। চিনেন আপনারা? কথা বলেন না কেন? ইসলামের পক্ষে যদি আপনাদের কাছে আসে সম্মান পাবে তো?
কি আল্লাহকে সাক্ষী রেখে বলেন? নাসির বিন আসগর আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট ইসলাম। ইসলাম নিয়ে যে আসবে তাকে বুকে আলিঙ্গন করব, রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমি কি কোনো দলের পক্ষে বলছি না ইসলামের পক্ষে? হ্যাঁ, বুঝতে ভুল করবেন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইসলামের পক্ষে যে আসবে তাকে আমরা বুকে আলিঙ্গন করব, আল্লাহ কবুল করেন। রাগ করেন নাই তো? যে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমগো কপাল এত খারাপ যে অন্যায় করি করি তো করি, কেউ যদি একটু সতর্ক করে নিজে অনুতপ্ত হই না, বরং তার বিরুদ্ধে আরো গরম হয়ে যায় যে আমারে বলল কেন। আফসোস, বড় আফসোস। আল্লাহ আমার সব ভাই বোন, যুবক বৃদ্ধ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তিরা যেই দলের সাথে মোহাব্বত রাখবে, সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে, তাদের নেতাদের সাথে উঠবে। আপনার সম্পর্ক আর ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে, কিয়ামতের ময়দানে গণতন্ত্রের গডফাদার আব্রাহাম লিঙ্কনের সাথে আসর হবে। আপনার ভালোবাসা মোহাব্বত যদি মাও সেতুনের আদর্শের সাথে থাকে, লেনিনের আদর্শের সাথে থাকে, কার্ল মার্ক্সের আদর্শের সাথে থাকে, হাসরের ময়দানে আপনার তার সাথে হাসর হবে। আর আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, রসুলের আদর্শের সাথে থাকে, ওলামায়ে কেরামের সাথে থাকে, কিয়ামতের ময়দানে রহমতের নবীর দলে আপনি উঠতে পারবেন। তাহলে আমরা কার দলে কিয়ামতে উঠতে চাই? ইসলামের দলে, রসুলের দলে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন এজন্য দুনিয়াতে সম্পর্কটা ওইভাবে তৈরি করে নাও, সম্পর্কের কারণে যেন বিপদে পড়তে না হয়। সাবধান। এই যে মহামারী করোনা গেল, চোখে আঙ্গুল দিয়া দেখাইতেছি, এরপরও যদি সোজা না হন। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু ওলামায়ে কেরামের একটা মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই। সত্য কথা স্বীকার করেন তো? মানেন আর না মানেন, সাপোর্ট দেন যে হ্যাঁ এটা সত্য। মহামারী করোনায় ছেলে মাস্ক লাগাইছে, বাবার করোনা কাছে যায় না, মরার ভয়। এক পর্যায়ে বাবা লাশ হয়ে গেছেন, সন্তান কাছে যায় না, মাস্ক লাগাই আছে, লাশের কাছেও যায় না। ইতিহাস ভুলে গেলে হবে না। ওই করোনার সময় আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা উলামায়ে কেরাম ওই করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা দিয়া কবরে রাখলেন। এত লাশ উলামায়ে কেরাম নিজের হাতে কাঁধে নিয়ে লাশ দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপরও বলবেন হুজুরেরা খারাপ। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, 1 মিনিট। আপনারা জানেন সরকারি চাকরি যারা করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন 20,000। টেবিলের নিচে আছে আরো কত মুক্তার দানা, ওইটা ধরতে পারলেই সে আঙ্গুল ফুলে কলা গাছ। রাতারাতি 10 তলা বিল্ডিং, আবার রাতারাতি বিল্ডিং থুইয়া জঙ্গলে দৌড়ায়। কারণ হারামে আরাম নাই। ওই 10 তলার বাহাদুরি করে লাভ নাই যদি বিল্ডিং থুইয়া পালানো লাগে। ওই ব্যাংকের টাকার বাহাদুরি করে লাভ নাই যেই ব্যাংকের টাকা উঠানের চেক নাই। অতএব এর থেকে রিক্সা চালায় খাওয়া অনেক ভালো। ভালো করে বুঝেন,
সরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000, আরো কত ডানে বামে অভাব নাই। সত্য কথা স্বীকার করেন ও মহাদেবপুরের মুসলমান মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের এই অঞ্চলগুলোতে মসজিদে যারা ইমামতি করেন ওই হুজুরদের ডিউটি কয় ঘন্টা? এখন বলেন না কেন? 24 ঘন্টা। বেতন দেন কত? হ্যাঁ, সেদিন এক জায়গায় শুনি 5 ওয়াক্ত ইমামের দেয় 1,500, খতিব সাহেবের দেয় 2,500। টেবিলের তলে আছে কিছু? কিছু নাই, পানির খালি বোতল, আর কিচ্ছু নেই। কিন্তু আমাকে একটু বিবেক দিয়া বলেন, 24টা ঘন্টা ডিউটি করে 5,000 টাকা বেতন, তাও মাসে মাসে নাই। সভাপতি দেয় মাসে 100, সেক্রেটারি সাহেব আরো ধনী, সে বেশি দেওয়ার কথা, সে দেয় কত? কয় 50। কেন তুমি সভাপতির থেকে বেশি দাও না কেন? তুমি ধনী। সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদবি হবে, কারণ আমার পদ তো ছোট। মাসে মাসে দেয় না, তাও ইমাম সাহেবরে রাখে রিমান্ডের ভেতরে। জহুরের নামাজে নাই, আসরের সময় রিক্সাওয়ালা কয়, এই হুজুর গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। তোমার তো এত পাওয়ার কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই, সেই পাওয়ার। এমন বেয়াদব আছে না নেই? এত কষ্ট। এরপরে আবার হুজুরের ঘরে খানেওয়ালা লোকের সংখ্যা কম না বেশি? বলে না, আপনার ঘরের থেকে হুজুরের ঘরে খাওয়ার পেটওয়ালা বেশি, কারণ আপনি ট্যাবলেট খাইয়া সংখ্যা কমাইছেন। আমরা হুজুরেরা ট্যাবলেট খাই না, বরং বিরোধিতা করি, কারণ ট্যাবলেট খাওয়ার থিওরি বেঈমানের দাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এরপরও ট্যাবলেট খাইয়া কমাইতে পারছেন কত পারছেন? 20 বছর আগের তুলনায় বাংলাদেশে জনসংখ্যা কমছে কত? হ্যাঁ, তো ট্যাবলেট কই? ট্যাবলেট কই? এক সালাকে কয় হুজুরেরা বাড়াইছে, তো এই ফ্যান্ডেলে সব হুজুর নি, বেশিরভাগ তো হুজুর ছাড়া। আরে কুদরত তো আসমানে, কুদরত কোথায়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালস্তু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস ই কদিমাস ই নইনো। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা কার? ভালো করে বলেন। আর গণতন্ত্রের স্লোগান হলো সব ক্ষমতার মালিক জনগণ। বলো মাদো কিনা? মহাদেবপুরের জাতি, সকল ক্ষমতাই যদি জনগণের হাতে থাকে, ভূমিকম্প ফিরাও না কেন? 14 গোষ্ঠী মিলে পারবা না। ভালো করে বুঝো। আল্লাহ বলেন আসমান জমিনের পাওয়ার আমার হাতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। তুমি ট্যাবলেট খাইলে কি হবে? স্লোগান লেখছে ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আরো 1 লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো হয়। কোন রকম ধাক্কাইয়া মাক্কাইয়া কষ্ট করে একটা সন্তান পাইছো, মহামারী করোনা বা ডেঙ্গু অথবা ভূমিকম্পে মরলে এইবার তোর যথেষ্টর উপায় কি? আল্লাহ কার সব চালাকি বাদ দে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তোরা যেদিন চ্যালেঞ্জ দিয়েছ
সন্তান দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। ওই দিন থেকে আমিও চাবি ঘুরাইয়া দিছি, একসাথে 4টা। কয় সন্তান? একসাথে 4 সন্তান। সন্তানও সুস্থ, মাও সুস্থ। বেঈমানেরা এই থিওরি প্রথমেই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটের উদ্বোধন করছে নমরুদ্দা। কে? নমরুদ। সন্তান আসতে দিবে না, টার্গেট ইব্রাহিম। আল্লাহ কয় আমি যারে পাঠাবো কোনো ট্যাবলেটও ফিরাইতে পারবা না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সন্তান দেয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার বেঈমানেরা নিয়ন্ত্রণের এই থিওরি দিয়া কি কয় তা জানেন? খবর নাই তো। পাইছেন ট্যাবলেট আর খাইয়া লাইছেন। ওরা চায় কি জানেন? ওরা কয় এত মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? থাকার জায়গা কম, খাওন নাই। আল্লাহ কয় দোনোটার চাবি তো আমার হাতে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। জুজবা হক চি জে মখাজ ইনসো জা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন মানুষ তোরা সবাই ফকির, ধনীকে। আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আমি আল্লাহর ধনীর কোনো বদনাম নাই। দুনিয়ার ধনীদের বদনাম কেন? এরা সব হলো অভাবী। আর আমি আল্লাহ কেমন ধনী, আমার কোনো অভাব নাই। দুনিয়াতে যে যত বড় ধনী তার তত বড় অভাব। গরিবের কোনো অভাব নাই। ও মাছ নাই, গোশত নাই, তরকারি নাই, একটা কাঁচামরিচ দিছে 3 প্লেট নাই। খাইয়া ট্যাবলেট নাই, না খাইয়া খাইয়া একটা টান মারছে, পুরা আমগো বরিশালের পারাবত 6 লঞ্চ চলতেছে। এমন নাকে টান মারছে, মনে হয় বিমানের আওয়াজ ফেল। এমন ঘুম। কিন্তু বড় লোক খানার টেবিলে 10 রকমের তরকারি, ভর্তা, মাছ, গোশত। ডাক্তার সেট সিগন্যাল লাগায় দিছে, রেড সিগন্যাল, খাবি না, খাইলেই মরবি। কথা কি করবো? কয় দেখবি আর জিব্বায় খালি বাড়ি মারবি, তোর কপালে খাওন নাই। ঠিক নি ভাইরা আমার? যে যত বড় ধনী সে তত বড় অভাবী। গরিব সমুদ্রের মাঝে গিয়া যদি ইলিশ মাছ ধইরা না দিত, বড় লোকের ঠোঁটের মধ্যে ইলিশ মাছ যাইত না। গরিবেরা যদি ধান কাটতে না যাইত, বড় লোকের কপালে ভাত নাই। এক সালাক আমি তো রুটি খাই, তাদের রুটির গম কি তুই কাটনি? এটাও তো গরিব। গরিব যদি চাউলের ফ্যাক্টরিতে কাজ না করত, কোনোদিন ধান থেকে চাউল বের করে বড় লোক খেতে পারত না। তাহলে সব সহযোগিতার মূলে আমার গরিব। বড় লোকের পেলে টাকায় দেয় গরিব,
বাড়ি পরিষ্কার করে গরিব, বাথরুম পরিষ্কার করে গরিব, জুতা মুইসা দেয় গরিব। গরিবেরা যদি বড় লোকের কাজ না করে, ওর 10 তলা বিল্ডিংটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। অথচ সেই বড় লোকেরা জুলুম করে বেশি গরিবের সাথে, ঠিক নি? মদিনার নবী বলেন, আমি কত গরিব, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। আমি সে দোয়া করি নাই, আমি দোয়া করেছি, ও দয়ার আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, হাসরের ময়দানে গরিবদের সাথে তুমি উঠাইও। নবী বলেন, গরিবেরা বড় লোকের টাকা আর বাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের ময়দানে ওই বাড়িওয়ালা গাড়িওয়ালা বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবি। বেশি বেশি বিড়ি টানো গরিবেরা, তাহলে আরো 100 বছর বাড়বে। আল্লাহ হেদায়াত দান করুন। যে আমার আগেও বিড়ি, যাওয়ার পরেও বিড়ি, কুয়াশায় কিছু দেখা যায় না, কপাল পরার মুখে আগুন দেখা যায়, আছে না নাই? দুনিয়াতে যদি ফাও কোনো আকাম থাকে, আকামের মধ্যেও তো একটা লাইন আছে, এটা ফাও আকাম হইল বিড়ি টানা। যেটি বিড়ি টানে এদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল না, কেমন? ওদের কলিজা আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। চাষা মেয়া প্রস্রাব করে আর ওদিক দিয়ে বিড়ি টানে, এর মধ্যে টুপি একখান ঠাইসা মাথায় লাগাইছে। বিড়ি টানলে কোনো যদি শারীরিক লাভ হয়, বলো খোদার কসম আমি বিড়ি টানব। শরীরের কোনো উপকার যদি হয়, বলো থিওরি দিয়া, যুক্তি দিয়া, তাহলে আমি বিড়ি টানব। কোনো লাভ আছে? বরং পৃথিবীতে এর থেকে ফাও আকামার হতে পারে। আবার একজনের পকেটে হাত দেয়, যে আছে না ভইরে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, গরিবের জন্য বড় সুসংবাদ। ও গরিব, তোমার পক্ষে দুনিয়ার কেউ কথা বলে না, একমাত্র ইসলামের নবী বলেছেন। আমার নবীও বড় গরিব। ওই ইসলামের লাইনে চলো, দেখবা আসমান থেকে কুদরতের খানা সাহায্য চলে আসবে। বড় লোকের দিকে তাকাইয়া আফসুস করবা না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। এরে নবীর আশিক, ভালো করে বুঝো, মানুষ হইয়া মরিও, টাকায় মানুষ বানায় না, ক্ষমতায় মানুষ বানায় না। এই যে ময়দানে আমরা যারা বসে আছি, সবাই আমরা মানুষ, তবে এই মানুষ হিসাবে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, তারা এই বংশগত মানুষ না। জমিনের মধ্যে একদল মানুষ শুধু জান্নাত পাবে, তারা বংশগত পরিচয়ে মানুষ জান্নাত পাবে না। কারণ আদম নবীর বংশের পরিচয় আমরা মানুষ, আদম নবীর বংশের পরিচয়ে হিন্দুরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, জন্ম পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, তার সূত্র জন্মে আমি মুসলমান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, এরা বংশের মানুষ না, জন্মগত মানুষ না। এই মানুষ হলো একমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ কাকে বলে বুঝো। গুণের মানুষের পরিচয় দিয়া আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। ও দয়ার মালিক, উল্টা বললেন কেন? আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন, এমন উল্টা কেন? আমরা দুনিয়াতে আসছি, আগে বড় হইয়া কোরআন শিখছি, অর্থাৎ আমাদের সৃষ্টি আগে, শিক্ষা পরে। আল্লাহ কয় না না, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি।
বাস্তবতাই আল্লাহ উল্টা বলেছেন। ও দয়ার আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথা ঠিকই আছে, তোমার আমার মেমোরির জিবি বড় দুর্বল। মেমোরির জিবি কি? আমগো দেশে বুদ্ধিজীবী আছে না নাই? তোমার জিবি কত, 1 জিবি না 2 জিবি না 4 জিবি? একজন কয় আমার 1 জিবি, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলে আলেমরে গালি দেই। আল্লাহ তাআলা বুঝাইলেন, আল্লাহ ঠিকই বলেছেন ফাইলুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এই কথা আল্লাহ বুঝায় বললেন জন্মগত মানুষ আমি জান্নাতে নিব না, বংশগত পরিচয়ে মানুষ জান্নাতে যাবে না, গুণের মানুষ জান্নাতে যাবে। ভালো করে বুঝেন গুণের মানুষ কাকে বলে। গুণের মানুষ বুঝার আগে একটা মূলনীতি মনে রাখতে হবে। দুনিয়াতে যত বস্তু বানানোওয়ালারা বানায় একটা কাজের জন্য বানায়, বস্তুটার কাজ হলো বস্তুটার গুণ। যেমন আমি মাউথ সামনে নিয়ে বয়ান করি, আমার কথা মেশিনে টানিয়া এরপরে বক্স আর ইউনিটের মাধ্যমে কথাগুলো হরেন হয়ে বের হচ্ছে। এই যে মাইক বানাইলো মিস্ত্রিরা, যে মাইক বানাইলো ইঞ্জিনিয়ার, বানানোর সময় একটা কাজের জন্য বানাইছেনি, বানাইছে কি কাজ? বলে মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া, আওয়াজ দিয়া কাছের কথা দূরে নিবে। কথা ঠিক? যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই বস্তুটার ওই কাজ হলো গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালাকে ঘড়ি বানায় কেন? টাইম দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। প্রত্যেকটা বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এর মাইক ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে বাতি ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের পাখা না। এবার আমাকে সবাই একটু জবাব দেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার গুণ। মানুষ নামের বস্তু আমার মাওলা কোন কাজের জন্য বানাইছেন? সবাই জবাব দেন। কি জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদাত জাহা। মানুষ বানানোর কাজ হলো ইবাদত। কার ইবাদত? আরো জোরে বলো। ইবাদত মানে মসজিদে গিয়ে তাসবিহ টানো, জিকির করো না। তুমি জীবনে ব্যবসা করো ইবাদত, কান্না করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, তুমি ঘুমাইবা ইবাদত, তুমি বাজারে যাও ইবাদত, তুমি দোকানদারি করবা ইবাদত। তবে এগুলো বিনা শর্তে না, দুইটা শর্তের বিনিময়ে। 1 নাম্বার শর্ত রেজা বিল কাজা, 2 নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি জীবনে যা করব যা বলবো সব আমার ইবাদত, সব হতে হবে আমার আল্লাহকে খুশি করার জন্য, আর সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মেনে বাজারে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত। বলে কেমন আদর্শ? কয় তুমি নবীর আদর্শে ওযু করে ঘুমাও, এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজ আদায় করো। মদিনার নবী বলেন ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত। নবীর আদর্শে বাথরুমে যাওয়ার মানে তুমি বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও, খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইও না, ইবাদত হয়ে যাবে। এই যে স্টেজের টেবিলে পানি, এই পানিটা সবার প্রয়োজন আছে না নাই?
আপনিও পানি পান করেন, আমিও পানি পান করি, তবে ব্যবধানটা কি? ইবাদত বানায় করেন। আপনি তো বাম হাতে ধরে একটা টান মারবেন, আধা লিটার নাই, আমি ওই পানিটা টান মারব, তবে বাম হাতে না, ডান হাতে নিব, 3টা শ্বাসে পানি পান করব, পিপাসাও নিবারণ হবে, নবীর আদর্শের কারণে ইবাদত হয়ে যাবে। মোনাজাতের পরে আপনারা জুতা পরবেন, আমিও পরব। একটু খেয়াল করলে ইসলাম কিন্তু অনেক সহজ, আপনাদের বুঝায় অনেকে কঠিন। ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। আপনি জুতা পরবেন, ডান জুতা ডান পায়ে আগে ঢুকাবেন, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাবেন। দোনো পায়ে যখন জুতা ঢুকলো, এবার আপনি যখন কদম দিবেন ডান পা দিয়ে আগে শুরু করবেন। সুন্নাত আদায় হলো, নবীর আদর্শ হলো, ইবাদত হয়ে গেল। কথা ঠিক না? এত সহজ। এরে নবীর আশিক সবাই বাসায় যাইয়া ফ্রেশ হবেন, ফ্রেশ, আমিও ফ্রেশ হব। কি করবেন আপনি? ফ্রেশ হইতে গিয়া গোসল করবেন, হাত ধুইবেন, মুখ ধুইবেন, পা ধুইবেন, আমিও তাই করুন। কিন্তু আমারটা ইবাদত বানাবো কেমনে? বলে আপনি হাত ধুইবেন অর্ধেক, আমি কনু পর্যন্ত ধুবো, আমি পুরা চেহারাটা ধুইয়া পায়ের গোড়ালি পর্যন্ত ধুবো। আমার হবে ওযু, আমারটা হবে ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত। 2 হাতের কবজা ধুইয়া খানা খাইতে বসো, খানার প্লেটের ডান দিক থেকে খানা শুরু করো। ডান হাতে লোকমা দাও, বাম হাতে লবণ লও। এই কিছু ভদ্রলোক ভদ্রতা দেখায়, বাম হাতে লবণ লয়, আছে না নেই? কিও ভাই কয় বাম হাতটা বাথরুমে ব্যবহার হয়, তো এই জন্য এটা লিয়ান, লবণ লিলে একটা আলাদা ফ্লেভার আসে। কিতনা বড় বেহায়া! এটা বলে ভদ্রতা? রসুলের সুন্নাত কি বাম হাতে লবণ নেওয়া? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, খানা খাইয়া তুমি যে জুতা বানাইছো, কাটা জুতা, এটাও কিন্তু আমার আল্লাহ ফালায় দেয় নাই, কারণ তোমার এত দাম। তোমার এই জুতাটাও আল্লাহ পাক রাখছেন। তুমি এই জুতাটা ফেলে দাও এমন জায়গায়, অন্য মাখলুক খাওয়ার জন্য রেডি। তোমার কাটা জুতা জিনেরা খাবে, তোমার কাটা জুতা বিড়াল খাবে, তোমার কাটা জুতাগুলো কুকুরে খাবে। এজন্য নবীর আদর্শ হলো কাটা জুতা পানির মধ্যে ফেলবা না, ওদের হক নষ্ট হবে, ওরা মজা কম পাবে। আজকে একটা সুন্নতের ওয়াদা করেন, জীবনে কোনোদিন জুতা পানিতে ফেলবেন না, নিরাপদ জায়গায় ফেলবেন, শুকনা জায়গায়। জিনেরা যেন খেতে পারে, কুকুর যেন খেতে পারে, বিড়াল যেন খেতে পারে, এই সুযোগটা দিবেননি। না পানিতে ফেলবেন, ফেলবেন, কাউকে ফেলতে দিবেন? এই একটা সুন্নাত, আল্লাহ কবুল করে। তাহলে ইবাদত হলো নবীর আদর্শ মতো চলো। দোকানদারি করো, মানুষের সাথে 2 নাম্বারি করো না। ইবাদত নবীর আদর্শ মেনে ইবাদত করো। এখন ইবাদতের আদর্শ কি হবে জানি না, কোরআন থেকে জানতে হবে। কয় কোরআন বুঝি না, কয় আলেম ওলামার দ্বারা কোরআন শিখো। ভালো করে বুঝেন, কোরআন হাদিস পড়িয়া নিয়ম কানুন শিখিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ,
গুণের মানুষেরা জান্নাত পাবে। ও দুনিয়ার মানুষেরা, এখন যদি তুমি ইবাদতের গুণটা অর্জন না করো, ওই যে শুরুতে বলেছিলাম মাইকে আওয়াজ দেওয়া মাইকের গুণ, যদি আওয়াজ ভালো না দেয় সবাই বলবে এটা লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। মানুষের গুণ হলো ইবাদত। ওই ইবাদত না করিয়া যদি মরণের বিছানায় যাও, আমার আল্লাহ বলবে এটা গুণের মানুষ না, ওরে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। ওর মধ্যে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, আমি এত আদর করে ওরে বানাইছি। আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক ফ্রি পানি দিলাম, ফ্রি সূর্যের আলো, ফ্রি চাঁদের আলো, ফ্রি বাতাস, ফ্রি। এরে অক্সিজেন লাগাইছে হসপিটালের ভেতরে, তোমার নাকের সাথে পাইপ লাগানো। 1 ঘন্টা অক্সিজেন গেল, বিল উঠছে কম্পিউটারের স্ক্রিনে, এত ঘন্টার এত টাকা বিল দাও। কিন্তু আমার মাওলার অক্সিজেন তোমার নাকে লাগানো, অদৃশ্যভাবে তোমার খবর নাই, কয় টাকা বিল দিছো। আমার মাওলার দেওয়া সূর্যের আলো নিছো, কয় টাকা বিল দিয়েছো। আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া কত পানি। রে বান্দা, 1 বোতল পানি দোকান থেকে নেওয়া 1/2 লিটার 12 থেকে 14 টাকা, কথা ঠিক নেই? কিন্তু আমার মাওলার দেওয়া পানির বিল কয় টাকা দিছো? আল্লাহ বলেন কোনো বিল চাই না, আমি আল্লাহর হুকুম মতো ইবাদত করো। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার ইবাদতের নিয়ত নিয়ে আসো, গুণের মানুষ জান্নাত দিব। আর যদি ইবাদত ছাড়া হাজির হও, আমি আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নিব। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু মাওলানা হতে বলি নাই, আমার মতো হুজুর হও বলি নাই, বরং আমি বলি রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ভালো করে শুনো, আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন এসপি হও, ডিসি হও, ওসি হও। তবে অনুরোধ আমার, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় মার্কেটে আড্ডা দেয় না, এমন মা নাই? মেরে আম্মা জান, প্রায় 24টা ছেলে এই স্টেজে আপনাদের এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন পাগড়ি নিল। ও আম্মা জানেরা, আপনার সন্তানটা আল্লাহ দান করেছেন এই হাফেজে কোরআন, এদের সন্তান, এদের মা বাবার কলিজায় কত আনন্দ। আপনার ছেলেটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আল্লাহর কোরআনটা সিনায় দিয়ে দেন। সন্তান যদি কোরআনওয়ালা ডাক্তার হয়, রুগী দেখবে, নামাজ পড়বে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, এমন ডাক্তার নামাজি এই দেশে আছে না নাই? ও আমার যুবক বাবারা, তুমি আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও। তোমার জেনারেল লাইনের তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তুমি আমারে বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। মিথ্যা বলতেছি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, কপাল বুঝি পুড়িয়ে গেছি, কার জানি বরদোয়া লাগছে। ও আমার যুবক বাবা, তোমার মতো সন্তান জেনারেল লাইনের, তাকায় দেখো এসপি, ওসি, ডিসি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? মুসলমানের পরিচয় তো নামাজ। বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুসলমান মুমিনেরা নামাজ ছাড়তে পারে না। ও যুবক বাবারা, কেন তুমি নামাজ পড়বা না? ঢাকা কলেজে গিয়া দেখো
শুধু নামাজ পড়ে তাই না, বিশাল বড় পাগড়ি লাগানো, মাথায় টুপি লাগানো, বড় জামা, বড় দাড়িওয়ালা, অভাব নাই। পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। একজনে কয় কোন মসজিদে আছো হযরত? আমি আরবি তো পারি না, তো এই সূরাতে কই যাও? বলে ঢাকা কলেজে পড়ি। ক্লাসের কেউ তোমারে গালি দেয় না? শিক্ষকেরা কয় না, বরং দোয়া করে। শিক্ষিকারাও কয় ছেলেটা বড় ভদ্র। শিক্ষকেরাও দোয়া করে। আরে তোর ক্লাসে মেয়ে আছে, নিয়ে আসে, মাঝে মাঝে আড্ডা দিতে ডাকে না? কয় ডাকে। ছেলেরা কয় চল অমুক পার্কে যাব, রিসোর্টে যাব। কিন্তু আল্লাহর শুকর আমি ইস্তেগফার পড়ি, আমার পক্ষে মেয়েরা দাঁড়ায়া কয় ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। এই ঢাকা কলেজের কথা বলছি, এরকম কলেজে দাড়িওয়ালা নামাজি নাই ছেলেরা? ও যুবক বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। গুণের মানুষ হইয়া কবরে যাইও, পায়ে হাত রেখে বুঝাইতেছি রে যুবক, আজকে আমার মাথা নষ্ট হয় নাই রে বাবা। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানানো যে কি কষ্ট, এরপর অজু বানায় নামাজ আদায় করি, কারণ আমার মালিকের কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আম্মা জান আয়েশার কথা 2 মিনিটে শোনাতে চাই। ও বাবারা শোনো, আম্মা জান আয়েশা বলেন নবীজির মতো ব্যক্তি যার গুনাহ নাই, আমি একদিন তাকায়া দেখি নবী আমার হুজরায় বসে বসে কান্না করেন। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনি কাঁদেন কেন? নবী বলেন ও আয়েশা, 2টা কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। একটা কথা হলো, আমার একটা দুঃখের জীবন ছিল আয়েশা, তুমি জানো না। এমন দুঃখের জীবন, যেই জীবনে আমার আপন কেউ নাই। আমি আসিয়া দুনিয়াতে আব্বা পাই নাই, বাবা বলে ডাকতেও পারি নাই। 6 বছরে মা হারিয়েছি, 8 বছরে দাদাও চলে গেল। এমন দুর্বিষহ আমার জীবন। ওই সময় আমার দুঃখের সাথে আমার একজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কারণ ওই খাদিজা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। খাদিজা আরবের মধ্যে বড় ধনী, যত সম্পদ সব আমাকে হাদিয়া দিছেন। 2 স্বামী বিদায়ের পরে আমার ঘরে আসছেন। খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসার পরে আমার খাদিজার মাধ্যমে 4টা কন্যা আল্লাহ দান করেছেন। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ঝরে। কারণ আমি, আমার কওমের লোকেরা, বেঈমানেরা, দুশ্মনেরা 3টা বছর আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। আমারে পানি দেয় না, খানা দেয় না। আমি গাছের পাতা সিরে সিরে চাবাইয়া চাবাইয়া খেয়েছি, আর আমার পেটের ক্ষুধা নিবারণ করেছি। ও আয়েশা, এই 3টা বছর আমারে কওমের লোকেরা পানি দেয় নাই, গাছের পাতা চাবায় খেয়েছি। আমার এই কষ্ট স্বীকার করা দেখা খাদিজাও চলে আসছি আরামের ঘুম বাদ দিয়া আমার সাথে আইসা। তিনিও খানা খায় না, আমার কষ্ট শেয়ার করে নিয়া গাছের পাতা তিনিও খায়। খাদিজারে কষ্টের ত্যাগ আমি ভুলতে পারি না। ওই হেরা পাহাড়ে বসে বসে আল্লাহরে ডাকতাম। মাঝে মাঝে 1 সপ্তাহ 2 সপ্তাহে ঘরে আসতাম না, খানাও নাই। পাথরওয়ালা পাহাড়ে তো উঁচা, আমার খাদিজা ওই পাহাড় বেয়ে কষ্ট করে করে আমার নাস্তা নিয়ে পাহাড়ের গুহায় দিয়া আসতো। আমি খাদিজারে কষ্ট ভুলতে পারি না। আর একটা কথা মনে পড়লে আমি বেশি কাঁদি। হাসরের ময়দানের ওই ভয়াবহ অবস্থা,
হাসরের মাঠের এমন কঠিন অবস্থা হবে, আমার উম্মতের নিয়ে তখন আমি ভাবতে থাকি, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের গরমের আওয়াজ, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন সময়ে নবীরা পর্যন্ত কান্না করবেন। আমার কান্না সে তখন আমার উম্মতের উপায় কি হবে? হাসরের ময়দানে আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। ও নবীর মায়ার উম্মত, ওই মায়ার নবীর জন্য যদি তোমার মায়া হইতো রে বাবা, করোনা দিয়ে বুঝাইলাম, কত উদাহরণ দিলাম, চোখের সামনে আমরা নবীর আদর্শের টুপি আর দাড়ির কারণে তো কেউ না খাইয়া মরি নাই। আমি তোমাকে বড় হুজুর হতে বলি না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, অন্তত নামাজ পড়ো নবীর আদর্শ মানিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। জীবনে আর নামাজ ছাড়বা না। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটি নাই, নামাজ কম ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই, রাতের বেলা মোবাইলে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া ইসলামের পথে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। ও আমার যুবক বাবা, অনুরোধ করে বলছি, জীবনে তো মনের আশা পুরাইয়া গুনাহ কম করো নাই, পার্কে কম দৌড়াও নাই, মেয়েদের নিয়ে গান বাজনা কম করো নাই, এখনো কি ফিরবা না? কয়দিন আর হায়াত পাইবা জানি না, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন পরে মরে যাবা জানা নাই। গানের তার কানে লাগায় যখন ঘুমাও, আজরাইল যদি ঘুমের মধ্যে আসিয়া দেখে তোমার কানের মধ্যে গান চলতেছি, আরে বলো মুসলমান হিসাবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর স্বামীর মাল নষ্ট করব না, খেয়ানত করব না, নামাজ ছাড়ব না, মোবাইলে সময় নষ্ট করব না, বেপরদায় চলব না। ও যুবকেরা, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, জীবনটা গেলেও নামাজ ছাড়বেন না, নবীর তরিকার বাইরে চলবেন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, ইসলামের পক্ষে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الله কুদরতের দরজায় আমরা হাজির হয়ে গেলাম আমরা উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী নিয়া যুবক ছাত্র পর্দারানের মা বোন সহ আপনার দরবারে হাজির আর আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীর আদর্শ মেনে চলবো আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন কমিটি মুহিব্বিন মুতাল্লিকিনদের কবুল করে নেন ও দয়ার মালিক মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন মা বোনদের আবিদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের এক বানায়া দেন উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ মুখালেফের মুআফিক বানায়া দেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন নেফাকিদের নেফাকি জাহের করে মুমিনের ঈমানকে হেফাজতের ব্যবস্থা করেন আয় আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ইসলামের পক্ষের শক্তিকে বিজয় দান করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আমাদের জানমাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করেন আমাদের গাড়ি বাড়ি বিপর্যয় থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দিলের নেক আশা পুরায়া দেন এলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায়া দেন চলার পথে হেফাজত করেন মুখালিফের মুআফিক বানায়া দেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই কবরকে জান্নাতের বাগান বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন বেয়াদবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায়া দেন সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সবার দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য